চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণের হার। আগামী ৩ মাস কঠিন সময় যেতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় লার্ভা ধ্বংসে নানা পদক্ষেপ, নগর পরিচ্ছন্ন রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গি ওয়ার্ড প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ। হামের প্রকোপ না কমতেই এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। গত ৩ মাসে চট্টগ্রাম বিভাগে ধারাবাহিকভাবেই বেড়েছে এ রোগে আক্রান্তের হার। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে বিভাগের ১১ জেলায় ডেঙ্গি আক্রান্তের হার সবচেয়ে বেশি চট্টগ্রাম ও কুমিল্লায়। আগামী ৩ মাস পরিস্থিতি আরও জটিল হবার সতর্কতা জারি করে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে তারা। এ পর্যন্ত আমাদের চট্টগ্রাম বিভাগে প্রায় ১২০০ বেশি আমরা ডেঙ্গু পজিটিভ রোগী পেয়েছি। আমাদের ধারণা যে আগামী কয়েক মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে। চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা সবথেকে আমাদের ঝুঁকির মধ্যে। ডেঙ্গি মোকাবেলায় এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আলাদা কর্নার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেকটা ডেঙ্গু রোগীদের জন্য আলাদা আলাদা ব্লক করা হয়েছে। 13, 14, 16 এবং বাচ্চাদেরও আলাদা ব্লক করা হয়েছে। এবং যে মেন হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট, এটার জন্য আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড অ্যাভেলেবল আছে। শহরে এখনও ডেঙ্গিতে মৃত্যু না হলেও পরিস্থিতি বিবেচনায় সিটি কর্পোরেশনের কিছু এলাকাকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংকট মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি জেল জরিমানার হুঁশিয়ারিও দেয়া হচ্ছে নগরবাসীকে। আমরা ইতিমধ্যে আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেটদের সবাইকে আমরা কিন্তু বলে দিয়েছি, ইনস্ট্রাকশন দিয়েছি, যাদের বাসার ছাদে, বাসার আঙিনায় যদি ডাবের খোসার মধ্যে কিংবা কোনো ধরনের প্লাস্টিক কন্টেনারের মধ্যে পাওয়া যায়, তাদেরকে জরিমানা, ইভেন জেলও তাদের হতে পারে। চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।